বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ খায়রুল ইসলাম, সিনিয়র লেকচারার, সাগরখালী আদর্শ কলেজ। সাগরখালী আদর্শ কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। অনলাইন ক্লাসের ধারাবাহিকতার আলোচনায় আজকে আমরা প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় সম্পর্কে আলোচনা করব। দ্বিতীয় অধ্যায়ে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে বিজ্ঞানের সংজ্ঞা, অর্থাৎ সমাজ বিজ্ঞান যে একটা বিজ্ঞান, তো বিজ্ঞান হতে হলে আগে আমাদের জানতে হবে বিজ্ঞান কি। তো তারই ধারাবাহিকতায় আমরা আজকে আলোচনা করব বিজ্ঞানের সংজ্ঞা, তারপরে বিজ্ঞানের সমস্ত পদ্ধতি, বিজ্ঞানের সমাজবিজ্ঞানে কোন কোন পদ্ধতি অনুসরণ করা হয় সেই দিকে। তো এখন আমরা দেখে নিয়ে নেই যে বিজ্ঞান কি। তো বিজ্ঞান কি আমরা কম বেশি আগে থেকে একটু জানি যে বিজ্ঞান একটা বিশেষ জ্ঞান, একটা বিশেষ জ্ঞান। বর্তমান পৃথিবীতে বিজ্ঞান ছাড়া কোনো কিছু কল্পনা করা যায় না। যেমন একটু আমরা যদি চিন্তা করি, এখন আমরা অনলাইনের যুগে সবাই ফোন দেখছি, ল্যাপটপ দেখছি, আরও যা যা আছে সেইভাবে আমরা তথ্য আদান প্রদান করতে পারছি। তো কবে বৃষ্টি হবে সেই বিষয়টা আমরা বিজ্ঞানের মাধ্যমে জানতে পারছি, অনেক আগে থেকে স্যাটেলাইটের মাধ্যমে জানতে পারছি। তো বিজ্ঞান হতে হলে কী কী পদ্ধতি, কী কী অনুসরণ করা লাগবে সেগুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। তো আজকের এই আলোচনায় আমরা প্রথমে জেনে নেই যে বিজ্ঞান কি। লক্ষ্য করো, বিজ্ঞানের ইংরেজি শব্দ হচ্ছে সায়েন্স। আমরা ডেফিনেশন অফ সায়েন্স অর্থাৎ বিজ্ঞানের সংজ্ঞা দেব। তোমরা লক্ষ্য করো, ইংরেজি সায়েন্স শব্দটি থেকে এসেছে বিজ্ঞান। এখন এই সায়েন্স শব্দটি এসেছে ল্যাটিন শব্দ সায়েন্স টিয়া। এই শব্দটা থেকে, এটা হচ্ছে ল্যাটিন শব্দ। এই যে ল্যাটিন শব্দ, এই ল্যাটিন শব্দ সায়েন্স টিয়া থেকে এসেছে। অর্থাৎ তাহলে সায়েন্স টিয়া, এই যে সায়েন্স টিয়া, এই সায়েন্স টিয়া শব্দের অর্থ জানা। সায়েন্স টিয়া শব্দ অর্থ হচ্ছে জানা। কিন্তু ইংরেজিতে দেখো, কিন্তু ইংরেজিতে সায়েন্স শব্দের অর্থ হলো, ইংরেজিতে সায়েন্স শব্দের অর্থ হলো বিশেষ কোনো ধরনের জ্ঞানকে বোঝায়। বিশেষ কোনো ধরনের জ্ঞানকে বোঝায়। তাহলে বিশেষ কোনো ধরনের জ্ঞানকে বিজ্ঞান বলে। পরীক্ষা করে প্রাপ্ত জ্ঞানই হচ্ছে বিজ্ঞান। গবেষণার মাধ্যমে রিসার্চ করে সঠিক তথ্য অনুসন্ধান করাই হচ্ছে বিজ্ঞানের কাজ। অর্থাৎ বিজ্ঞানের ভুল ত্রুটির কোনো স্থান নেই। পরীক্ষালব্ধ জ্ঞানই হচ্ছে বিজ্ঞান। বিশেষ জ্ঞান বিজ্ঞান, নিরীক্ষিত জ্ঞান বিজ্ঞান। তো এখন আমরা দেখব এই বিজ্ঞান সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানীগণ কি কি সংজ্ঞা প্রদান করেছে। তো দেখে নেওয়া যায়, তোমরা বইতে খেয়াল করো এবং আমার ক্লাসের এখানে খেয়াল করবা, তাহলে আরো সহজ হয়ে যাবে। দেখো, বিজ্ঞানের সংজ্ঞা দিতে গিয়ে ব্রিটিশ দার্শনিক টমাস হবস লিভিয়াথান গ্রন্থে বলেন, বিজ্ঞান বলতে বোঝায় কার্যকরণ সূত্রে গ্রথিত জ্ঞান। একটা সূত্রে গ্রথিত জ্ঞানকেই বিজ্ঞান বলে। এছাড়া বিজ্ঞানের সংজ্ঞা প্রসঙ্গে ক্রাউথার বলেন, বিজ্ঞান এমন
এক ধরনের তৎপরতা, কি বিজ্ঞান এমন এক ধরনের তৎপরতা যার সাহায্যে মানুষ প্রকৃতির উপর আধিপত্য বিস্তার করতে পারে। বিজ্ঞান এমন একটি তৎপরতা যার মাধ্যমে মানুষ প্রকৃতির উপর আধিপত্য বিস্তার করতে পারে। যেমন আমরা মনে করি প্রকৃতির মাধ্যমে অনেক কিছু ঘটে, সেই ঘটে যাওয়া ঘটনাগুলো আমরা আগে থেকেই সতর্ক হতে পারি। যেমন কবে ভূমিকম্প হবে, কবে জলোচ্ছ্বাস হবে, যেমন ওই যে সুনামি, সামুদ্রিক ঝড়, বৃষ্টি, এই জাতীয় ঘটনাগুলো ধারাবাহিকভাবে আমরা বিজ্ঞানের মাধ্যমে সচেতন হতে পারি। যেমন আরো আছে কার্যকারী বিজ্ঞানের অবদান, যেটা এই যে আমি এখানে ক্লাস নিয়েছি, তোমরা বাড়ি বসে সেই ক্লাসটা পাচ্ছ, এটা বিজ্ঞানের অবদান। তো এইভাবে প্রকৃতির উপর কি বলছে, প্রকৃতির উপর অর্থাৎ প্রকৃতির উপর মানুষের তৎপরতাই হচ্ছে বিজ্ঞান। এরপরে আরো একজন বলেছেন, সেটি হচ্ছেন আইরিশ বিজ্ঞানী জে.ডি. বার্নাল। আইরিশ বিজ্ঞানী জে.ডি. বার্নাল তার সায়েন্স ইন হিস্টোরি গ্রন্থে বলেন, বিজ্ঞান হলো কয়েকটি ধাপের সমষ্টি, সেই কয়েকটি ধাপ অনুসরণের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ বিজ্ঞান হতে পারে। যেমন একটি প্রতিষ্ঠান, তার ক নম্বর, একটি প্রতিষ্ঠান। খ, এক ধরনের পদ্ধতি, অর্থাৎ বিজ্ঞান হতে হলে একটা পদ্ধতি অনুসরণ করে। ঐতিহ্যগতভাবে বেড়ে ওঠা জ্ঞান ভাণ্ডার, ঐতিহ্যগতভাবে বেড়ে ওঠা জ্ঞান ভাণ্ডার। তারপরে ঘ নম্বর, উপাদানের উন্নতি, বিধান ও রক্ষণাবেক্ষণ। উপাদানের উন্নতি, যে বিজ্ঞানের কিছু উপাদান থাকে সেই উপাদানের সমানে গঠিত, সেটা হচ্ছে উন্নত বিধান ও রক্ষণাবেক্ষণ। তারপর মানুষ ও বিশ্বজগৎ সম্বন্ধে বিশ্বাস, মানুষ ও বিশ্বজগৎ সম্বন্ধে বিশ্বাস এবং মনোভাব নির্ধারণের অন্যতম উৎস হল বিজ্ঞান। এভাবে বার্নাল বিজ্ঞানের চরিত্র চিত্রায়িত করেছেন। সপক্ষে সমর্থনে তিনি আইনস্টাইনের উদ্ধৃতিও কাজে লাগান, অর্থাৎ তিনি যে 5টি বিজ্ঞানের ধাপ নির্ণয় করেন, বিজ্ঞানের কে চিত্রায়িত করেছেন, সেই চিত্রায়িত পরিপ্রেক্ষিতে অর্থাৎ বিজ্ঞানের চরিত্রের পরিপ্রেক্ষিতে বার্নাল আইনস্টাইনের উদ্ধৃতি কাজে লাগিয়েছেন। বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন বিষয়টিকে দেখেছেন এভাবে, বিজ্ঞান নামে যে বস্তু বিদ্যমান তা হলো মানুষের জ্ঞাত জিনিসের মধ্যে সর্বাপেক্ষা বস্তুগত জিনিস। অর্থাৎ বিজ্ঞান নামে যে বস্তু বিদ্যমান তা হলো মানুষের জ্ঞাত জিনিসের মধ্যে সর্বাপেক্ষা বস্তুগত, অর্থাৎ বিজ্ঞান একটা বস্তুগত কিছু। বিজ্ঞান হচ্ছে বিশেষ জ্ঞান যা কার্যত পর্যবেক্ষণ ও পরীক্ষার উপর নির্ভরশীল। অর্থাৎ বিজ্ঞান পর্যবেক্ষণ এবং পরীক্ষা ছাড়া বিজ্ঞানের সফলতা অর্জন করা সম্ভব নয়। সহজ কথায় বিজ্ঞান হচ্ছে কোনো বিষয় সম্পর্কে বিশেষ জ্ঞান, যেটা আমরা আগেই জেনেছি, আগেই বলেছি, বিজ্ঞান হচ্ছে কোনো বিষয় সম্পর্কে বিশেষ জ্ঞান, যে জ্ঞান সঠিক। বিজ্ঞান হচ্ছে অন্যভাবে বলা যায় পরীক্ষা নিরীক্ষা, প্রমাণ, যুক্তি ইত্যাদি দ্বারা নির্মিত সুশৃঙ্খল ধারাবাহিক জ্ঞান হচ্ছে বিজ্ঞান। তাহলে পরীক্ষা নিরীক্ষা, যুক্তি ইত্যাদির মাধ্যমে সুশৃঙ্খল বা ধারাবাহিক জ্ঞান হচ্ছে বিজ্ঞান। তো আমরা এখন স্পষ্ট তাহলে বলতে পারবো যে বিজ্ঞান কি, বিজ্ঞান কথাটি কোথা থেকে এসেছে, বিজ্ঞান বলতে কি বোঝায়। তাহলে বিজ্ঞানের সংজ্ঞা, ডেফিনেশন অফ সায়েন্স, ইংরেজি সায়েন্স শব্দটি এসেছে ল্যাটিন শব্দ সায়েন্সিয়া থেকে।
সায়েন্স শব্দের অর্থ হলো জানা, কিন্তু ইংরেজি সায়েন্স শব্দের অর্থ হলো বিশেষ কোনো ধরনের জ্ঞানকে জানা। আর বিশেষ কোনো ধরনের জ্ঞান মানে কি? পরীক্ষা নিরীক্ষা, যুক্তি এবং নির্ণীত সুশৃঙ্খল ধারাবাহিক জ্ঞান হচ্ছে বিজ্ঞান। তো এর ধারাবাহিকতা আমরা বিজ্ঞানকে দুই ভাগে ভাগ করতে পারি। বিজ্ঞানের শ্রেণী বিভাগ, বিজ্ঞানের শ্রেণী বিভাগ, শ্রেণী বিভাগ। 1 নম্বর ক্লাস, 1 নম্বর সাধারণভাবে বিজ্ঞানকে দুই ভাগে ভাগ করা যায়। 1 নম্বর হচ্ছে প্রাকৃতিক বিজ্ঞান, প্রাকৃতিক বিজ্ঞান। আর 2 নম্বর হচ্ছে সামাজিক বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান। এই যে 2 প্রকার বিজ্ঞান। তাহলে প্রাকৃতিক বিজ্ঞানটা কি? প্রাকৃতিক বিজ্ঞান হচ্ছে সেই বিজ্ঞান যা ভৌত বৈশিষ্ট্য সমূহের পাঠ। তাহলে ভৌত বৈশিষ্ট্য সমূহের পাঠ হচ্ছে প্রাকৃতিক বিজ্ঞান। একই সাথে এটি ভৌত বৈশিষ্ট্য সমূহ যে সমস্ত উপায়ে আন্তঃক্রিয়া করে পরিবর্তন ঘটায় তার পাঠ, অর্থাৎ বিক্রিয়া ঘটে তার পাঠই হচ্ছে প্রাকৃতিক বিজ্ঞান। যেমন জ্যোতির্বিদ্যা, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, ভৌত বিজ্ঞান ইত্যাদি হচ্ছে প্রাকৃতিক বিজ্ঞানের অন্তর্ভুক্ত বিষয়। এগুলোই হচ্ছে ভৌত বিজ্ঞান। আর সামাজিক বিজ্ঞান যেটা সোশ্যাল সায়েন্স, যেটা সামাজিক বিজ্ঞান হচ্ছে মানব সমাজের বিভিন্ন দিক সম্পর্কিত অধ্যয়ন। অর্থাৎ মানব সমাজ বিভিন্ন দিক থাকে, সেই দিক সম্পর্কিত অধ্যয়ন হচ্ছে সামাজিক বিজ্ঞান। সামাজিক বিজ্ঞান সবার মধ্যে রয়েছে সমাজ বিজ্ঞান, নৃবিজ্ঞান, অর্থনীতি, সমাজ মনোবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান ইত্যাদি। এই সব সামাজিক বিজ্ঞানের প্রতিটি মানুষের সামাজিক আচরণের উপর আলোকপাত করে। এদের প্রত্যেকেরই পৃথক পৃথক দৃষ্টিভঙ্গি রয়েছে। তাহলে আমরা প্রাকৃতিক বিজ্ঞান কোনগুলা এবং সামাজিক বিজ্ঞান কোনগুলা জানতে পারলাম। প্রাকৃতিক বিজ্ঞান হচ্ছে কি? জ্যোতির্বিদ্যা, রসায়ন, পদার্থ, তারপরে কি ভৌত বিজ্ঞান, জীববিজ্ঞান ইত্যাদি। আর প্রাকৃতিক বিজ্ঞান হচ্ছে সমাজ বিজ্ঞান, নৃবিজ্ঞান, অর্থনীতি, রাষ্ট্রনীতি, রাষ্ট্রবিজ্ঞান, এইগুলাই হচ্ছে সামাজিক বিজ্ঞান। তো আজকের ক্লাসে আমরা বিজ্ঞান কি এবং বিজ্ঞানের শ্রেণী বিভাগ সম্পর্কে জানতে পারলাম। আশা করি সবাই বুঝতে পেরেছো। ঠিক আছে, আচ্ছা আজকের ক্লাসে পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।